এ তো গেল বছর নিজেদের প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর না জেতায় পুরো অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এমন এক অবস্থা যে ব্যালন ডিওর জেতা রদ্রি হয়ে পড়েন তাদের বিরক্তির কারণ। কিন্তু এবার কিনা এই রদ্রিকে ছাড়া চলছেই না মাদ্রিদের। বার্নাব্যুতে আনতে এই মিডফিল্ডারের পেছনে মিলিয়ন ইউরো ব্যয় করতে চায় লস ব্লাঙ্কোরা। সামার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক প্লেয়ার সাইন করছে রিয়াল মাদ্রিদ, যেখানে বড় নাম অবশ্য ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এছাড়াও আর্জেন্টিনার উঠতি তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে দলে ভিড়িয়েছে তারা। তবে মদ্রিচ এবং টনি ক্রুসের বিদায়ের পর এবার মিডফিল্ডটা একরকম খালি হয়ে আছে মাদ্রিদের। শুধু তাই নয়, মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার মতো একজন প্লেয়ারকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। এবার রিয়াল মাদ্রিদ সেই ঘাটতি পূরণ করতে চায় রদ্রির ইনক্লুশনের মাধ্যমে। ইংলিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে ম্যান সিটির এই মিডফিল্ডারের জন্য 115 মিলিয়ন ইউরো বা প্রায় 1400 কোটি টাকা খরচ করতে প্রস্তুত রিয়াল। যদিও গত বছরের সেপ্টেম্বরে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রদ্রি। তবে মাত্র 8 ম্যাচ খেলার পরই আবার নিজের চেনা ছন্দ ফিরে পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। এছাড়া রিয়াল কোচ জাভি আলোনসোর পছন্দের তালিকাতেও আছেন তিনি। টনি ক্রুসও জানেন এই মিডফিল্ডারের ইম্প্যাক্ট কতটা ইম্পর্টেন্ট। ম্যানচেস্টার সিটির পারফরমেন্স দেখলেই বোঝা যায় রদ্রি না থাকলে কি বিশৃঙ্খলা তৈরি হয়। সে থাকলে মাঝ মাঠের সবকিছু নিখুঁতভাবে চলে, যেন কিছুই চোখে পড়ে না, অথচ সেই সবকিছু নিয়ন্ত্রক। যদিও ম্যান সিটির সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে রদ্রির, তাই তাকে দলে ফেরাতে চাইলে বড় অঙ্কের টাকাই খরচ করতে হবে রিয়াল মাদ্রিদকে। তাই তো এখন দেখার বিষয় ব্যালন ডিওর জয়ী এই প্লেয়ারের জন্য কোন পথে হাঁটে লস ব্লাঙ্কোরা। মোহাম্মদ আদনান, ৭১।